নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে জেনে নেব সেই মানুষটার সিদ্ধান্ত, যে মানুষটার কথা আপনি সারাক্ষণ ভাবতে থাকেন, আপনার মনে যার কথা সারাক্ষণ চলতে থাকে, সেই মানুষটা ঠিক কি এবং কাকে বেছে নিতে চলেছেন। সেই মানুষটার এই মুহূর্তে সিদ্ধান্তের জায়গায় ঠিক কোনটা প্রাইম জায়গাতে রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট হিসাবে সে কি বেছে নিতে চলেছে তার জীবনে, অথবা কাকে বেছে নিতে চলেছে। এটা কি আপনি? তো চলুন সেই মানুষটার নাম অবশ্যই মনে মনে 2 থেকে 3 বার আপনারা নেবার চেষ্টা করুন, এবং যদি রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড থাকতে চান এবং চান সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার করারও কিন্তু চেষ্টা করবেন। সো চলুন অন্যান্য বারের মতন আমি এখানে আপনাদেরকে অপশনস দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এখানে প্রথম কার্ডে এখানে থাকছে ইনার পাওয়ার কার্ড, আর সেকেন্ড কার্ডে এখানে থাকছে এফএই কার্ড। সো যারা এখানে প্রথম কার্ডটা বেছে নিয়েছেন তারা ইনার কার্ডের সাথে এখানে রিডিংকে কন্টিনিউ করতে পারেন, আর যারা এখানে দ্বিতীয় কার্ড দেখবেন বলে ঠিক করেছেন তারা এফএই কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন। অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকেই আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো চলুন আমরা শুরু করে দিই। প্রথমেই আমাদের রিডিং ইনার পাওয়ার কার্ডকে যারা বেছে নিয়েছেন অথবা গ্রুপ 1-এ যারা থাকবেন বলে ঠিক করেছেন তাদের জন্য। সো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে পার্সোনাল ট্যারো রিডিং। যদি আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমার কাছে খোঁজ খবর নিতে পারেন। সো এখানে যারা ইনার পাওয়ার কার্ডকে অলরেডি পছন্দ করে ফেলেছেন তাদেরকে বলে রাখি, আপনাদের এই পার্সন এই মুহূর্তে নিজের উপর কাজ করছেন। এই মুহূর্তে উনি নিজেকে সব থেকে বেশি বেছে নিয়েছেন। এই মুহূর্তে উনি হয়তো খুব বেশি কারোর সাথে কথা বলছেন না। ইনি যদি আপনার সাথে নো কন্ট্যাক্টে রয়েছেন, ইনি যদি আপনার সাথে কোনো রকম কোনো সম্পর্কে জায়গায় সমস্যায় রয়েছেন, তো ইনি কিন্তু কোনো রকম ভাবে চুপ থাকছেন। ইনি আপনার সাথে যদি কথা না বলে থাকেন, নো কন্ট্যাক্টে থেকে থাকেন, তার মানে এটা ভাবার দরকার নেই যে ইনি অন্য কোনো থার্ড পার্টিকে আপনার উপরে বেছে নিয়েছেন, অথবা ইনি অন্য কোনো সিচুয়েশনে রয়েছেন, অথবা এই মুহূর্তে তার জীবনে অনেক প্রায়োরিটির জায়গা রয়েছে, অথবা আপনার উপরের জায়গা অন্য কাউকে দেওয়া হচ্ছে। এই ধরনের কোনো বিষয় এখানে ভাবার মতো কোনো কারণ নেই। তবে যদি আপনি এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছেন, যদি আপনি অনেক দিন ধরে চাইছেন যে এই মানুষটা নিজের উপর কাজ করুন, ইনি আপনার সম্পর্ক এবং নিজেকে হিল করুন, এবং ইনি আপনাকে একটা ভালোবাসা অফার করার জায়গায় আসুন, এটা যদি আপনার চাহিদার জায়গায় হয়ে থাকে যে ইনি আপনার আর আপনার সম্পর্কের প্রতি কোনো স্টেপ নেওয়ার মতন সুন্দর জায়গায় আসুন, তবে সেটা হওয়ার জন্য যে ভূমিকাটার দরকার, সেটা হওয়ার জন্য যে স্টেবল গ্রাউন্ডেডনেসের দরকার, সেই জিনিসটাই কিন্তু এই মানুষটার মধ্যে বর্তমানে ম্যানিফেস্ট হচ্ছে। এই মানুষটার যদি কোনো হিলিং এর প্রয়োজন ছিল, যদি ইনি ভালোবাসা দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকতেন, যদি এনাকে ভালোবাসা অফার আপনি করলে ইনি সেটাকে গ্রহণ করতে পারতেন না, যদি এনাকে কোনো রকম ভাবে আপনি যদি ভালোবাসা কথা বলতেন তাহলে ইনি সেটা এড়িয়ে যেতেন, তবে এবার ইনি নিজের সেই পরিমাণে হিলিং করবেন যাতে ইনি ভালোবাসা দেবার বা নেবার জায়গাটিতে সুস্থভাবে উপস্থিত থাকতে পারেন। অনেকটা এনার মানসিক দিক, এনার মনের জায়গা, এনার ইমোশনাল পাওয়ারের উপর কাজ চলছে, এনার ইমোশনাল এম্পাওয়ারমেন্ট চলছে, এনার ইনার পাওয়ারও কিন্তু জাগছে। যদি এতদিন এই মানুষটা আপনার আর আপনার এই সম্পর্কের প্রতি কোনো স্টেপ নিতে পারছিলেন না, পিছিয়ে যাচ্ছিলেন, কমিটমেন্ট ফোবিক হয়ে যাচ্ছিলেন, তবে আপনার জন্য কিন্তু সুখবর থাকছে। এই মানুষটা নিজের উপর এমনভাবে কাজ করে নিজেকে একটা স্টেবল এবং গ্রাউন্ডেড জায়গায় নিয়ে যাবেন যে আপনাদের এই সম্পর্কের প্রতি ইনি কোনো স্টেবল কোনো কিছুকে অফার করতে পারবেন। সো আমরা আরো বেশি করে কার্ডসকে এখানে পিক করার চেষ্টা করব। আপনার পার্সনের এই মুহূর্তে প্রাইম ভিশন অথবা প্রায়োরিটির জায়গায় কি রয়েছে, তিনি কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন, অথবা কোন বিষয়টা তার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। ইয়েস, ওনার ইনার হিলিং এবং উনি ভালোবাসা দেওয়া বা নেওয়ার যে জায়গাটা, সেই জায়গায় ভীষণভাবে পৌঁছচ্ছেন। যদি আপনি চাইতেন, যদি এই মানুষটা কোনো হিল্ড পার্সোনালিটি ছিলেন না, যারা হিল্ড পার্সোনালিটি হন না তারা কিন্তু অপর ব্যক্তিকে বারবারই আঘাত করেন, তাদের মধ্যে যে নেগেটিভিটি জমা হয়ে থাকে, তাদের মধ্যে যে কষ্ট, যে আঘাত, যে উন্ড জমা হয়ে থাকে, সেটা বারবার তারা অন্য ব্যক্তির উপর ডিসপোজ করার মাধ্যমে একটা মানে আনঅ্যাটেনেবল একটা সুখ খুঁজে পায়, যেটাকে তারা পাবার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব হয় না। অন্য ব্যক্তিকে আঘাত করে কখনো আমাদের নিজেদের সেলফ ফিলিং হয় না বা আমরা সুখীও হতে পারি না। কিন্তু এই যে বৃথা প্রয়াস, আপনাকে আঘাত করে অথবা যে ওনাকে ভালোবাসার চেষ্টা করছে, যে ওনাকে ভালোবাসা দিতে চাইছে, তাকে আঘাত করে এই যে ওনার নিজেকে ভালো রাখার বৃথা প্রয়াস, সেখান থেকে ইনি এবার বেরিয়ে আসছেন। এনার মনের মধ্যে কতটা ভালোবাসা জমা হয়ে রয়েছে, ইনি ভালোবাসা
ভালোবাসতে সক্ষম একজন মানুষ, ইনি ভালোবাসা অফার করতে সক্ষম একজন মানুষ। তো সেটা এবার ইনি বুঝছেন। ইনি প্রথমে ইমোশনাল দিকের উপর এনার কাজ হবে, ইনি নিজেকে হিল করবেন এবং ইনি তারপর অ্যাকশনের জায়গায় আসবেন। যদি এতদিন আপনি এই সম্পর্কটিকে ম্যানিফেস্ট করছিলেন, যদি এতদিন আপনি এনার কাছ থেকে কোনো নির্দিষ্ট কোনো অফার, কোনো কমিউনিকেশন, কোনো প্রপোজাল, কোনো কমিটমেন্ট, কোনো কিছু চাইছিলেন, তবে এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ ভিত্তিকে স্থাপন করতে চলেছে। বিকজ আপনি যার সাথে একটা সম্পর্ককে দেখতে চাইছেন সেই মানুষটার হিল্ড হচ্ছে, আপনি যাকে ম্যানিফেস্ট করছেন তার ভিতর পজিটিভ এনার্জি আসছে, তার মানে কিন্তু সেই পজিটিভ এনার্জি এবার আপনার দিকেও আসবে। এবার সেটা তিনি সেই পজিটিভ এনার্জিকে আপনার সাথেও ভাগ করে নেবার জন্য তৈরি থাকবেন। সো প্রথমে ওনার মানসিক ক্ষেত্রের উপর কাজ হবে, তারপর ওনার অ্যাকশনের জায়গা, উনি ঠিক কি করতে চান, কি অফার করবেন না করবেন, এই সব বিষয়ের উপর কাজ শুরু হবে। সো এখানে থার্ডলি কি আসছে, স্টোন সার্কেল। আচ্ছা, সো ওনার সাথে যদি আপনার এই সম্পর্ক মোটামুটি বিগত 2-3 বছরের পুরনো অথবা বেশ কিছু দিনের পুরনো, তাহলে কিন্তু এখানে সুখবর আপনার জন্যই কিন্তু অপেক্ষা করছে। উনি এবার ওনার সেই সমস্ত পুরানো জায়গা যেখানে কোনো আনফিনিশড বিজনেস রয়েছে, যেখানে কোনো রকম কোনো কিছু কথা এখনো বলার রয়েছে, এখনো অনেক না বলা কথা যেখানে বাকি রয়ে গেছে, এবার উনি সেই জায়গার উপর কাজ করতে চাইবেন। উনি এবার ডিপলি ডিভোটেড হবেন আপনার এই সম্পর্কের প্রতি। অথবা ওনার জীবনে যদি কোনো রকম কোনো আনফিনিশড বিজনেস থেকে থাকে, ওনার হয়তো কোনো পাস্ট লাইফ ব্যাগেজেস ছিল, ওনার জীবনে হয়তো কোনো ট্রমা ছিল, কষ্ট ছিল, যার জন্য উনি বিশ্বাস করতে পারছিলেন না, উনি কোনো রকম কোনো সম্পর্কে এগোতে পারছিলেন না, বিশ্বাস করতে পারছিলেন না। তো এবার উনি সেই জায়গা থেকে মুক্ত হচ্ছেন, এবার উনি সেই জায়গাটাকে ভালোভাবে যেতে দিচ্ছেন। এই মানুষটা যদি এতদিন মুখে হাসি থাকতো না, ইনি ভীষণ গম্ভীর হয়ে থাকতেন, তো এবার এনার মুখে আস্তে আস্তে কিন্তু হাসি ফুটছে, ইনি কিন্তু সেই লাইভলি জোভিয়াল নেচারে আস্তে আস্তে আসছেন। সো এবার আমরা 13 থেকে দেখব গ্রুপ 1 এর পার্সন ঠিক এই মুহূর্তে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছেন, ওনার জীবনে এই মুহূর্তে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। কুইন অফ ওয়ান্ডস, ইয়েস, ইনি যদি জীবনে কোনো ভালো দিককে দেখতে পেতেন না, সর্বদা নেগেটিভ হয়ে থাকতেন, এনাকে যখন আপনি ভালোবাসা অফার করতে যেতেন ইনি সেটাকে গ্রহণ করার জায়গায় থাকতেন না। তো এবার ইনি কিন্তু সেই জীবনের সমস্ত মজা, আমি কনফিডেন্ট একজন মানুষ, আমি অপর একজন মানুষকে সুন্দর একটা সম্পর্ককে অফার করতে পারি, আমি জীবনকে সব দিক থেকে পজিটিভভাবে নিতে পারি, আমার অন্য একজন মানুষকে কিছু অফার করার মতো, কমিটমেন্ট দেওয়ার মতো, প্রপোজাল করার মতো ক্ষমতা বা সাহস রয়েছে, সেই জায়গায় মন বানাতে পারা, তো সেটা কিন্তু হচ্ছে। এই মানুষটা আস্তে আস্তে ভালো রিসিভিং মুডেও কিন্তু আসতে চলেছে এবং ইনি খুব বুদ্ধি করে কথা বলবেন আগের তুলনায়, এনার বিচার বিবেচনা কোন জিনিসটা এনার জন্য আসলে ভালো হবে, তো এবার ইনি সেই ধরনের সিদ্ধান্ত নেবেন। যদি এতদিন ইনি নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারতেন না, ইনি সেই রকম জায়গায় বারবার নিজেকে নিয়ে যেতেন, সেই সব কষ্টের জায়গাগুলোতে যেখানে এনাকে বারবার কষ্ট পেতে হতো, যেখানে এনাকে বারবার কোনো রকম, সাপোজ আপনি ওনাকে ভালোবাসা অফার করছেন কিন্তু উনি আপনার কাছ থেকে ভালোবাসা না নিয়ে এমন কোনো মানুষের কাছে যাচ্ছেন যারা ওনাকে কষ্ট দেবে, যারা ওনাকে ঠকাবে, তো এবার কিন্তু ইনি বুঝতে পারবেন যে কোথায় গেলে উনি ভালো থাকবেন আর কোথায় গেলে উনি কষ্ট পাবেন, সেই সব সঠিক ডিসিশনগুলো উনি নিজের জীবনে নেবেন। ইয়েস, ওনার জীবনে ওনাকে কোনো কিছু ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ওনাকে ভীষণ পরিমাণে একা বা লেফট আউট করে ফিল করিয়ে কোনো একটা কিছু এখানে ওনাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর তারপরেই ওনার কাইন্ড অফ একটা বোধোদয় টাইপের হচ্ছে যে জীবনে আমারও সেলফ লাভের প্রয়োজন আছে, আমিও ভালো থাকবার অধিকারী এবং আমি ভালো থাকবো, ইনফ্যাক্ট আমি ভালো থাকবো, আমাকে ভালো থাকবার জন্য চেষ্টা করতে হবে, আমাকে নিজের ভালো থাকার কারণগুলো নিজেকে বুঝে নিতে হবে, এই যে বিষয়টা ওনার মনের মধ্যে আসছে। ইয়েস, এবার উনি সেই জায়গাতেই থাকবার চেষ্টা করবেন যেখানে উনি ইকুয়াল লাভ শেয়ারিংকে পাবেন। অর্থাৎ যদি উনি আপনার কাছ থেকে ভালোবাসা পান, উনি যদি আপনার কাছ থেকে সুখ শান্তি পান, উনি যদি আপনার দিক থেকে ইকুয়াল এফোর্ট পান, তবে এবার উনি আপনার কাছেই থাকবার জন্য মন বানাবেন। বিকজ এনার কাছে এখন সব থেকে বড় প্রায়োরিটির জায়গা হচ্ছে ওনার ইনার পিস, যে ওনাকে শক্তিমান ফিল করায়, যে ওনাকে কনফিডেন্ট ফিল করায়, যে ওনাকে ভালো কোনো কিছু দেয়, হাই ভাইবসে নিয়ে যায়, উনি এবার তাকেই বেছে নেবেন। আর যদি আপনি এতদিন ওনাকে ম্যানিফেস্ট করছিলেন বা ওনাকে কোনো রকম কোনো লাভ এনার্জি দিচ্ছিলেন, তো এটা কিন্তু আপনার পরেই টোটাল রিডিংটা চলছে। বিকজ আমরা যখন কাউকে লাভ এনার্জি দিই, সেই ব্যক্তিটা জেনে অথবা না জেনে আমাদের দিক থেকে একটা অদ্ভুত ধরনের স্বস্তির এনার্জি, সহানুভূতির এনার্জিকে ফিল করে, কিন্তু
যখন সে হিল অবস্থায় থাকে না তখন সেই সুন্দর প্রশান্তিময় এনার্জি কিন্তু তার উপর ইরিটেশনের কাজ করবে, তার নানান রকম কিছু হবে, কষ্ট হবে, তার মনে হবে যে আমি এখানে থাকতে পারছি না, এতখানি ভালোবাসা রিসিভ করে রিটার্ন দেওয়ার মতন ক্ষমতা আমার নেই, এরম নানান রকম ইরিটেশন তার মধ্যে চলতে থাকবে। কিন্তু যখন সেই মানুষটা আস্তে আস্তে হিলড হতে শুরু করবে, সে বুঝতে পারবে যে ওই মানুষটা আমাকে হিলিং এনার্জি দিচ্ছিল, ও আমার জন্য ভালো ছিল, ও আমার জন্য বেটার ছিল, তো তখন কিন্তু তার জীবনে সে ভালো কিছুকে বেছে নিতে শুরু করবে। সো আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা এরকম হচ্ছে, ইনি বুঝতে পারবেন যে আপনার কাছেই কিন্তু ইকুয়াল এফর্ট ইনি পাচ্ছেন। এম্পেরার, এমপ্রেস, সো এখানে ওপরে আছে কুইন অফ ওয়ান্ডস, তলায় আছে দ্য এম্পেরার। সো এই মানুষটা যদি এতদিন চুপ করে রয়েছেন, কোনো কিছু বেশি বলতে চাইছেন না, তো ইনি কিন্তু নিজের ইমোশনকে অ্যাকচুয়ালি শো করতে চাইছেন না, এটা একটা বিষয়। আর একটা জিনিস সেটা এখানে উঠে আসছে, সেটা হচ্ছে এনার কোনো রকম কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, কোনো যা কিছু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, রাগ ছিল, কষ্ট ছিল, হতাশা ছিল, উনি এবার সেটার উপরে মাথা ঠান্ডা করে ডিসিশন নিচ্ছেন যে আমার জন্য আসলে কোনটা ভালো। সো এখানে কিন্তু যারা ম্যানিফেস্ট করছেন বা যারা অনেক দিন ধরে চাইছেন একটা ডিভাইন জাস্টিস, তো তারা কিন্তু এখানে ভালো ফল পাবেন। ইয়েস, তো কোনো একটা জীবনের জায়গায় ওনাকে কিন্তু ভীষণ একা ফিল করানো হবে। উনি হয়তো কোনো একটা জায়গায় গিয়েছিলেন আপনাকে ছেড়ে, তো সেখানে উনি ভেবেছিলেন যে উনি ভালো থাকবে বা কোনো কিছু একটা করলে ওনার হয়তো ভালো হবে, এটা ওনার ধারণা ছিল। কিন্তু সেই জায়গা থেকেই একটা খুব খারাপ ধরনের আউটকাম আসছে, যেখানে ওনার পুরোপুরি লেফট ফিলিং হচ্ছে, পুরোপুরি ওনার মনে হচ্ছে ওনাকে যেন কেউ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এবার উনি রিকভার যখন করছেন, উনি কিন্তু আপনাকে দ্রুততার সাথে এসে কিছু বলছেন, কিছু একটা বলতে চাইবেন, ভীষণ ফাস্ট মুভমেন্ট ওনার জীবনে কিন্তু হবে। ইয়েস, পাস্ট রিজেন্টমেন্ট, ওনার প্রচুর পাস্ট লাইফ ট্রমা ছিল, তো সেখান থেকে এবার উনি বেরিয়ে কোনো রকম কোনো কিছু ইকুয়াল লাভ শেয়ারিং, যেখানে উনি সমান এফর্টকে পাবেন, অর্থাৎ উনি ভালোবাসা দিলে উনিও ভালোবাসা পাবেন, এই সিকিউরিটি, এই সিওরিটি যেখানে থাকবে, উনি কিন্তু সেখানে এবার যাবেন। এবার কিন্তু উনি কোনো রকম কোনো আপনার সাথে রিকনসিলিয়েশন করতে চাইবেন। হ্যাঁ, ওনার মনের মধ্যে একটা রিইউনিয়নের ইচ্ছা তৈরি হবে। তো বর্তমানে উনি কিন্তু রেস্টিং মুডে আছেন, বর্তমানে উনি একটা মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, চিন্তা ভাবনা করা, চুপচাপ থাকা, নিজের মনের মধ্যেই নিজে চিন্তা ভাবনা করতে থাকা, তো এরকম একটা বিষয়ের মধ্যে ইনি রয়েছেন, চুপচাপ রয়েছেন। কিন্তু উনি এবার কোথাও গিয়ে ওনার প্রায়োরিটি এবার হচ্ছে, কার্ডটা নিজে থেকেই এলো, তো এটা আমি নেব। ইয়েস, এখানে কিং অফ পেন্টাকলস, এখানে আবার বটম অফ দ্য ডেক হিলিং এর কার্ডই রয়েছে। তো ভীষণ স্লোলি বাট সিওরলি ইনি নিজেকে হিল করছেন এবং ইনি কিন্তু আপনার দিকে আসবার একটা কথাও কিন্তু ভাবছেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে এবং পজিটিভ এনার্জি সমস্ত রকম ক্লেম করবার জন্য এখানে আপনারা শেয়ার করতে, লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এটুকুই। এবার আমরা সোজা যাব আমাদের গ্রুপ 2 অথবা এখানে যারা এফএই কার্ডকে পছন্দ করে রেখেছেন। সো এখানে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল, থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু এখানে যা কিছু হতে পারে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন দেখে আমার অনেক ক্ষেত্রে মনে হচ্ছে এটা রোম্যান্টিক থার্ড পার্টি হওয়ার বদলে কোনো রকম এটা কোনো বন্ধু বান্ধব জনিত কিছু। আপনার মানুষটি হয়তো বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করেন, বা এখানে যদি থার্ড পার্টি বলে কোনো কিছু থেকেও থাকে, তো সেটা বন্ধু বান্ধবের মতো সমবয়স্ক মানুষের মতন হওয়ার চান্সেস এখানে কিন্তু বেশি রয়েছে। তো এখানে সেরকম কোনো কিছু কিন্তু হতে পারে। নেক্সট এখানে বলা যেতে পারে যে এই মানুষটা যদি কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশনে এখানে গিয়েছিলেন, তো থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি এবার বেরিয়ে আপনার দিকে আসাটা হচ্ছে ওনার প্রাইম যে বিষয়, প্রাইম ইম্পর্টেন্সের জায়গা বা প্রায়োরিটির জায়গা যদি আমি বলি, তো সেটা হবে। নেক্সট, এই মানুষটা বন্ধু বান্ধবদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনার প্রতি কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা সেটা আলোচনা করছেন, অর্থাৎ বন্ধু বান্ধবদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছেন যে আপনার প্রতি যদি অ্যাকশন নেওয়া যায় তো কী ধরনের অ্যাকশন উনি নিতে পারেন, বা উনি আদৌ আপনাদের এই সম্পর্কের প্রতি কিছু করতে পারেন কিনা, এই ধরনের অ্যাডভাইস উনি চাইছেন, উনি জোগাড় করার চেষ্টা করছেন। আর একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই মানুষটা যদি অতিরিক্ত পরিমাণে বন্ধু বান্ধব এইসব জায়গায় মেলামেশা করতেন, তো এবার সেসব ছেড়ে ইনি কিন্তু আপনার দিকে আসবেন। আর ইনি কোনো রকম কোনো ট্রিপ প্ল্যান করা, কোনো রকম কোনো ফ্যামিলি ট্রিপ বা বন্ধুদের সাথে ট্রিপ, এটাও ইনি প্ল্যান করতে পারেন। এটাও এনার একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকতে পারে যে শেষবারের মতো আমি আমার বন্ধুদের সাথে একটু সময় কাটিয়ে নিই। আর একটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এই মানুষটা প্রচুর পরিমাণে নিজের উপর কাজ করতে চাইবেন, সেলফ ইমপ্রুভমেন্ট, নিজের কনফিডেন্সের উপর কাজ। কোনো রকম যদি ওনার কোনো প্যাশন প্রজেক্ট থেকে থাকে,
কোনো একটা কাজ উনি ছোটবেলা থেকে অতিরিক্ত পরিমাণে করবেন বলে ভেবেছেন, কোনো কেরিয়ার গোলস, নিজেকে সব দিক থেকে তৈরি করা, মানে নিজের অরা, নিজের সমস্ত পজিটিভিটি, তো এই সবের কিছুর উপর কাজ করা, তো সেটাও কিন্তু ওনার একটা প্রাইম একটা ইম্পর্টেন্সের জায়গা বা প্রায়োরিটির জায়গায় আমরা এটা দেখতে পারি। নেক্সট আরেকটা জিনিস আমাদের এখানে বলতেই হয়, এখানে যখন সান গডের কার্ড এসেছে, এই মানুষটা কিন্তু কেরিয়ারের দিক থেকে, উনি যদি পড়াশোনার সাথে যুক্ত হন তো সেটার দিক থেকে কোনো কিছু উনি খুব বড় লেভেলের কোনো কনফিডেন্সের সাথে সেটার দিকে এগিয়ে যেতে চাইছেন। ভীষণ অ্যাম্বিশাস একজন মানুষ, ইনি খুব ভবিষ্যতে আরো বেশি উচ্চাকাঙ্ক্ষী হতে চলেছেন। ইনি নিজের উপর প্রচুর পরিমাণে কাজ করতে চাইছেন, ইনি সামনের দিকে এগিয়ে যাবেন। যদি এতদিন বন্ধু বান্ধব নিয়ে অতিরিক্ত মাতামাতি করতেন, তো এবার সেই জায়গা থেকে বেরিয়ে কোনো রকম কোনো একদম মানে নিজের জন্য কাজ করব, নিজের কেরিয়ারের জন্য কাজ করব, নিজের মতন কাজ করব, এখানে প্রচুর উচ্চাকাঙ্ক্ষার এনার্জি রয়েছে। এবং বন্ধু বান্ধবদের সাথে এভাবে উনি পুরোপুরিভাবে ইনভলভ হওয়ার আগে হয়তো কোনো রকমভাবে কোনো সোলো ট্রিপে যাওয়া বা কোনো কিছু করা এগুলো করতে চাইছেন। ইয়েস, তো ছোটোখাটো কোনো সেলিব্রেশন ইনি এনার জীবনে হয়তো করবেন, সেটা বাড়ির লোকের সাথে হতে পারে, অথবা অথবা কোনো রকম কোনো বন্ধু বান্ধবের সাথে এটা থাকতে পারে, বাড়িতে কারোর বিয়ে হচ্ছে, অথবা ইনি ভবিষ্যতে কাউকে বড় ধরনের কমিটমেন্ট দেওয়ার জন্য বা একটা ভালো কমিটেড রিলেশনশিপ যাতে ইনি পান, সেই ধরনের একটা রিলেশনশিপ পাবার জন্য ইনি কিন্তু নিজেকে তৈরি করছেন। অর্থাৎ ইনি ভীষণ অ্যাম্বিশাস, ইনি জানেন যে এনার জীবনটা এনাকে ঠিক কীরকমভাবে কাটাতে হবে। মানে আমি আমার লাইফে যদি কারোর সাথে থাকি তো তার সাথে আমি ফরেন ট্রিপে যাব বা ভালো কোথাও যাব, ভালো রেস্টুরেন্টে যাব, ভালো জায়গা থেকে শপিং করব, আমার যে পার্টনার হবে তার সাথে আমি ভালো টাইম, কিভাবে কোয়ালিটি টাইম কাটাবো, তো সেটার উপর উনি যে কাজ করতে চাইছেন সেটা অনেকটাই মেটেরিয়ালিস্টিক ডিজায়ারের দিক থেকে। অর্থাৎ উনি যদি ওনার কোনো পার্টনারের সাথে সময় কাটান, সেটা ভালো কোনো জায়গায় গিয়ে কাটাবেন, ফরেন ট্রিপে যাবেন, ভালো কিছু করবেন, ভালো ভালো জায়গায় সেলিব্রেট করবেন। অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা ভীষণ পরিমাণেই মানুষটার মধ্যে আসতে চলেছে। অর্থাৎ ভালোভাবে একটা লাইফস্টাইল মেনটেন করার জন্য উনি কাউকে কমিটমেন্ট দিলে, একটা বা কারোর সাথে কোনো কমিটেড রিলেশনশিপে থাকলে সেখানে একটা লাইফের যে কোয়ালিটি সেটাকে এনহ্যান্স করার জন্য নিজের উপর যেরকম ভাবে কাজ করা উচিত, কাজ করা যায়, তো সেটা কিন্তু উনি করতে চাইছেন। অনেকের ক্ষেত্রে সেই মানুষটার মধ্যে ম্যাসকুলিন ঊর্জার অনেক বেশি পরিমাণে বিকাশ হতে চলেছে, বা আমি অ্যাচিভ করব, আমি আমার জীবনে এই অ্যাচিভ করতে চাই যাতে আমার লাইফটা ভবিষ্যতে এরকম হয়, এবং আমি আমার জীবনে এগুলো পাবো যাতে আমি ভবিষ্যতে কোনো কমিটেড রিলেশনশিপে গেলে, কাউকে এনগেজমেন্ট বা কমিটমেন্ট কোনো কিছু দিলে তার সাথে যাতে আমি এরকম সময় কাটাতে পারি। তো এই সব কিছু চিন্তাভাবনা করেই কিন্তু উনি মানে নিজের উপর কাজটা করছেন। সো এবার আমরা এখানে ভালো এনার্জি, এটা কিন্তু মানে সেলফ ইমপ্রুভমেন্ট করতে চাওয়া বা কেরিয়ারের উপর কাজ করা কখনো খারাপ নয়। তো এবার যদি উনি অতিরিক্ত বেশি বন্ধু বান্ধব প্রিয় থাকতেন বা কোনো থার্ড পার্টি বা কোনো অন্যরকম সিচুয়েশনে জড়িত থাকতেন, তো এবার সেখান থেকে উইথড্র করে শুধু নিজের ভবিষ্যতের উপর ফোকাস করছেন। সো এবার আমরা গ্রুপ 2 এর 13 থেকে দেখবো যে তাদের পার্সন ঠিক কি ধরনের ডিসিশন নিচ্ছেন। ইয়েস, ভীষণ পরিমাণে ন্যায় নীতির কথা ভেবে যেন উনি জাস্টিস করছেন, উনি নিজের প্রতি একটা যেন কোনো জাস্টিস করছেন। এবং যদি এতদিন আপনি ওনাকে কোনো রকম কোনো হিলিং কোনো কিছু অফার করতেন এবং উনি সেটাকে অ্যাকসেপ্ট করতেন না, উনি যদি কোনো রকম কোনো থার্ড পার্টি বা থার্ড সিচুয়েশনের কাছে যেতেন, তো এবার কিন্তু উনি সেই যে বিষয়টা সেটার প্রতি উনি কিন্তু কোনো রকম কোনো জাস্টিস করছেন। আপনাদের এই সম্পর্কের মধ্যে কিন্তু যে ধরনের এনার্জি আসার দরকার সেটা কিন্তু আসছে, এটাই জাস্টিস। নেক্সট এখানে বলা যেতে পারে এই মানুষটা হয়তো এখনই নয়, পরবর্তী 2 থেকে 1 মাসের মধ্যে, অথবা এখানে 2 সপ্তাহ বা 11 দিনও হতে পারে, সেরকম টাইম নাগাদ আপনাকে হঠাৎ করেই এসে কিছু বলতে পারেন। এবং সেই সময় উনি হয়তো আপনাকে খুব বেশি কিছু বলবেন না, আপনার মনে হবে যে এই মানুষটা হঠাৎ এত আবেগদাড়িত হয়ে আমার কাছে এসেছে কেন, কিন্তু ওনার অবচেতনে অনেক বেশি কিছু চলবে। এবার উনি জাস্টিস চান, এবার উনি ন্যায় বিচার চান, এবার উনি চান সব দিক থেকে সব কিছু ঠিকঠাক হোক। আর উনি হঠাৎ করে এসে আপনাকে কিছু বলতে পারেন, সেই জাস্টিসটা কি? ওনার জীবনের স্টেবিলিটি। উনি নিজে সব দিক থেকে স্টেবিলিটি পান, অর্থনৈতিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে, এবং স্টেটাস বলুন, মর্যাদা বলুন, ফ্যামিলি বলুন, মানসিকভাবে বলুন, সব দিক থেকেই উনি একটা স্টেবিলিটিকে চাইছেন। মানে এমন একটা স্টেটে আমি নিজেকে নিয়ে যাব যে আমার স্টেবিলিটিকে কেউ বিঘ্নিত করতে পারবেন না।
মানে অর্থনৈতিক দিক থেকে এটা হতে পারে। এখানে কুইন অফ ওয়ান্ডস কিন্তু আবারও এসছে, এখানে প্রচুর পরিমাণে আমার মেটেরিয়ালিস্টিক গেন এবং অর্থনৈতিক দিক বা কেরিয়ারে আমি কিছু করবই করব যাতে আমার ভবিষ্যৎ জীবনটা এরকম হয়। তো এই ধরনের এনার্জি কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে। নেক্সট এখানে কুইন অফ ওয়ান্ডস এসছে। তো ইনি কিন্তু আপনাকে কোনো রকম কোনো ফায়ারি প্যাশনেট এনার্জি বা হঠাৎ করে দ্রুত হয়ে এসে কিছু বলা এরকম কিছু করতে পারেন। ইয়েস, এনার মাইন্ডে চলছে ম্যারেজ, লং টার্ম স্টেবিলিটি, আর সেটা বেশ ভালোভাবে কোনো কিছু মানে একদম সোসাইটি নর্মসকে মেনে ধুমধাম করে সুন্দর করে বিয়ে করা, এইসব কিছু ইনি চান। তো সেটাও হচ্ছে এনার একটা ইচ্ছা। তো তার কারণে ইনি হয়তো আপনাকে হঠাৎ করে আসবেন, এসে কিছু একটা বলবেন, আপনার মনে হবে যে এই মানুষটা এত আবেগঘনভাবে আমার কাছে এসেছে, ইনি কি বলতে চাইছেন। কিন্তু তার মনের ভিতরে তিনি হয়তো খুব বেশি মুখে কিছু প্রকাশও করবেন না, খুব বেশি কিছু সাথে সাথে অফারও করবেন না, কিন্তু ওনার অবচেতনে এইটা কাজ করবে আপনাকে একটা এনগেজমেন্ট, একটা ম্যারেজ, এই ধরনের কোনো কিছু অফার করা। এই মুহূর্তে এই মানুষটা বিশাল বুদ্ধিমান। ইনি কোনো রকম কোনো ক্যাজুয়াল রিলেশনশিপের দিকে ইনি যেতে চাইছেন না। ইনি চাইছেন এনার জীবনে লং টার্ম স্টেবিলিটি, যা কিছু এনাকে লং টার্ম স্টেবিলিটি দেবে, যা কিছু এনাকে ভবিষ্যতে গেন করাবে, উনি সেটার সাথেই কিন্তু থাকতে চাইবেন। আর এই সব কিছু উনি চাইছেন যে ওনার সাথে এমনভাবেই হয়ে যাক, মানে ওনাকে খুব বেশি এফর্ট করতে না হোক, মানে কোথাও গিয়ে একটা ম্যানিফেস্টেশনের এনার্জি, হঠাৎ করেই আমার সাথে এটা যেন হয়ে যায় এরকম একটা প্রার্থনা, তো এগুলো কিন্তু এখানে কাজ করছে। আচ্ছা, তো ইনি চাইছেন যে ইনি যখন আপনাকে এসে কোনো কিছু বলবেন যেন কোনোভাবেই বিষয়টা রিজেক্টেড না হয়, ইনি এরকমভাবেই এখানে কাজ করতে চাইছেন। সো এখানে আরও একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে যে ইনি কোনো রকম কোনো কনফ্লিক্ট যদি আপনাদের মধ্যে হবার কথা থাকে সেটাকে অ্যাভয়েড করতে চাইছেন। ইনি আপনার সাথে একটা রিউনিয়ন চান, ইনি কোনো কিছু আপনার সাথে সেলিব্রেট করতে চান, বাট ইনি কিন্তু কোনো রকম কোনো মজা, সুন্দর, হালকা এনার্জির মধ্যে দিয়ে এটা করব, এটা এনার চাহিদা। ইনি কোনো রকম কোনো রিজেকশন, কোনো গন্ডগোল হওয়া, কোনো কিছু হওয়াকে সম্পূর্ণ এড়িয়ে শান্তিপূর্ণভাবে কোনো স্টেবল সম্পর্ক আপনার সাথে চাইছেন তৈরি করতে।